নমস্কার। আজকে আমরা মকর রাশির বিষয় নিয়ে কথা বলবো। কোন ভুলগুলোর কারণে মকর রাশির জীবনে বারবার সমস্যা চলে আসে। তাহলে মকর রাশির মানুষরা এমন কি করে যেটা এদের জীবনকেই সমস্যাগ্রস্ত করে তোলে, সেই বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আপনি যদি একজন মকর রাশির মানুষ হয়ে থাকে তাহলে পরে অবশ্যই অনুষ্ঠানটিকে দেখুন এবং কমেন্টে লাস্টে জানাবেন যে আমি কতটা ঠিক বললাম না ভুল বললাম। দেখুন, মকর রাশির লোকরা কিন্তু অত্যন্ত বাস্তববাদী মাইন্ড। মকর রাশির মানুষরা কিন্তু অত্যন্ত পরিশ্রমী। মকর রাশির মানুষরা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান। মকর রাশির মানুষরা কিন্তু অত্যন্ত মিশুখে। মকর রাশির মানুষরা কিন্তু অত্যন্ত বিশ্বাসী। কিন্তু এরা কিছু ভুল করে, যেই ভুলটা হয়তো বুঝে না বুঝেই কিছু ভুল করে ফেলে, যেটা এদেরকে প্রবলেম ক্রিয়েট করে দেয়। মকর রাশির বুদ্ধি বাড়ে 40-এর পর, আমি বলি, কিন্তু 40-এর পরেও এই ভুলগুলোকে দেখতে পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে। তাহলে ভুলগুলো কি? মকর রাশি দেখবেন না বুঝে অন্যকে সাহায্য করতে চলে যায়, আর না বুঝে অন্যকে সাহায্য করতে গিয়ে নিজেই ফেঁসে যায়। এরকম প্রবলেম আসে মকর রাশির জীবনে। মকর রাশির মধ্যে রয়েছে একটা ভালো মেন্টালিটি। দেখুন, মকর রাশিও কিন্তু খুব স্পষ্টবাদী। এরাও কিন্তু রেগে গেলে পারে একটু একটা উল্টোপাল্টা কথা বলেও দিতে পারে, কিন্তু ভালো মুডে যখন থাকে মকর রাশি কিন্তু খুব বিশ্বাসী বা অন্যকে সাহায্য করার চেষ্টা করে। আর অন্যকে সাহায্য অর্থাৎ না বুঝে, অর্থাৎ এই মানুষটাকে সাহায্য করলে কতটা ভালো হবে না খারাপ হবে, এইটা না বুঝে সাহায্য করতে গিয়ে এরাই কিন্তু কোনো কোনো সময় সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে বা ফেঁসে যায়। মকর রাশির মানুষরা খুব কিন্তু অন্যকে বিশ্বাস করতে পারে। আর মকর রাশির কপালটা একটু খারাপ। মকর রাশি কিছু কিছু মকর রাশিকে দেখতে পাবো আমরা, সব না হলেও বেশ কিছু জায়গায় দেখতে পাবো যে এরা অন্যকে বিশ্বাস করে একটা কাজ করতে গেল, আর সেই মানুষটা অর্থাৎ যাকে বিশ্বাস করেছিল সেই মানুষটাই এদেরকে ঠকিয়ে দিল। এরকম অনেক সময় দেখতে পাওয়া গেছে। আবার অনেক সময় এরকমও দেখতে পাওয়া যায় মকর রাশি নিজের বুদ্ধি একদম খাটায় না, অন্য যেটা বলছে ওটার মতোই চলছে। ওটার মতো চললে যে তার অবস্থা বুঝে কতটা ভালো হবে না খারাপ হবে, এই ক্যালকুলেশনটা মকর রাশি করে না। অনেক পরে করে, যখন অনেক গন্ডগোল ক্রিয়েট হয়ে যায় তখন বলে যে ওর কথায় আমি কেন চলতে গেলাম। এই প্রবলেমটাও কিন্তু মকর রাশির ক্ষেত্রে আসে। মকর রাশির মানুষরা কিন্তু একটু বেশি চিন্তা করে এবং কোনো কোনো সময় দেখবেন মকর রাশির মুখের মধ্যে একটি কথা আসে, যখন এই মকর রাশির মানুষরা অনেক প্রবলেমে পড়ে যায় বা এদের দেখুন সমস্যা প্রত্যেকটি মানুষের জীবনেই কম বেশি আসে। মকর রাশির জীবনে যখন সমস্যা আসবে মকর রাশির একটা কমন কথা বলে, প্রায় সবাই বলে, দেখবেন আর এই জীবন রাখতে ভালো লাগছে না, এই জীবনকে শেষ করে দেবো। এই বারবার এই কথাটা বলা কিন্তু মকর রাশির খুব খারাপ। এটা কিন্তু একটা নেগেটিভ বিষয়। শাস্ত্র এই কথাটাকে একদম প্রাধান্য দেয় না, বা শাস্ত্র এই কথাটাকে খুব কড়াভাবে বর্জন করেছে আর কি, যে এরকম যে করে তার ডেভেলপমেন্টটা কিন্তু অনেকটা রুকে যায়। তো মকর রাশি দেখবেন অনেক সময় বলে, যখনই মকর রাশির জীবনে সমস্যা চলে আসে, আমি আর নিজের জীবনকে রাখবো না, আমার নিজের জীবনকেই শেষ করে দেবো, আমি মরে গেলেই হয়তো সবাই ভালো থাকবে, সবাই বেঁচে যাবে, এরকম ধরনের কথা বলে। মকর রাশির মানুষরা না খুব বুদ্ধিমান, খুব চালাকও কিন্তু আপনি যদি ভালো করে লক্ষ্য করেন মকর রাশি কিন্তু খুব সরল রাশি একটি। এদের সঙ্গে কথা বলবেন, এদের সঙ্গে কথা বলে বা এদের সঙ্গে ঘুরলে পারে আপনি বুঝতে পারবেন, কিন্তু ওপরে এরা কিন্তু খুব বুদ্ধিমান চালাক, কিন্তু আলটিমেটলি এরা খুব সরল রাশি। এই সরলতাকে যে বুঝে যাবে যে এই লোকটা তো যতই কিছু বলুক, লোকটা তো এমনি সরল, এই সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করে বহু লোক।
মকর রাশির থেকে। মকর রাশির থেকে সরলতার সুযোগ দেওয়ার চেষ্টা করে, কেউ আছে মকর রাশির থেকে ওই সরলতার সুযোগ নিয়ে বেশ কিছু টাকা ওর থেকে ধার নিয়ে নিল, কেউ আছে সুযোগ নিয়ে একটা প্রেম করার চেষ্টা করছে, তো আরো অনেক কিছু হতে পারে। তো এরকম ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। মকর রাশির মানুষরা অনেক সময় দেখবেন অনেক কিছু ভাবে, আমি এটা করব, আমি ওটা করব, চঞ্চল মাইন্ড এদের। মকর রাশির কাছে প্ল্যান প্রচুর আছে, নিজেকে দাঁড় করাবার প্ল্যান, যে আমার এটা করব, এটা না হলে ওটা করব, ওটা না হলে সেটা করব। কিন্তু দেখবেন একদিন এই সমস্ত গল্প করবে, পরের দিনকে ভুলে যাবে। মানে একটা জিনিস করার জন্য যে ঠিকভাবে চলা বা স্থায়ী সিদ্ধান্ত, যেটা করবো তো এটা করবোই, এরকম নয়। প্ল্যান করবে, পরের দিনকে আমার প্ল্যানটা ভুলে যাবে। এই স্থায়ী সিদ্ধান্ত নিতে পারে না বলে এদের জীবনে কিন্তু কিছু প্রবলেম আসে। মকর রাশি কিন্তু সময়ের আগে থাকতেই বুঝতে পারে যে সময় আমার খারাপ আসছে, প্রবলেম হবে কিন্তু এবার সামনে, কিন্তু অত পাত্তা দেয় না। যেহেতু চঞ্চল মাইন্ডের, এরা আজকে একটা কথা ভাবে, কালকে আর একটা কথা ভাবে। এই ব্যাপার কিন্তু মকর রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। এটা কিন্তু একটা সমস্যা। মকর রাশির মানুষ যারা হয় দেখবেন এটা কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে বেশি দেখা যায়। ধরুন একটি ছেলে, মকর রাশির ছেলে বা একটা মকর রাশির মেয়ে, হয়তো একটি ছেলের সাথে বা একটি মেয়ের সাথে প্রেম করছে, এদের মধ্যে ঝামেলা হচ্ছে বারবার। মকর রাশি বলবে আমি আর এর সঙ্গে কোনোদিন কথা বলবো না, আমি আর এর সঙ্গে মিশবো না, ওর সঙ্গে আমি থাকবোই না, বলবে। কিন্তু কোনোদিন এরা চট করে ছাড়তেও পারে না। আবার এক সপ্তাহ দু সপ্তাহ পরে আবার কোনোভাবে কথাবার্তা হবে, আবার সেই পুরনো প্রেম জেগে উঠবে, আবার বন্ধুত্ব হয়ে যাবে। মকর রাশি কখনো কখনো নিজে বসে বসে ভাবে, মকর রাশির মেয়েরাও তো অনেক সময় ভাবে যে এই ছেলেটার সঙ্গে প্রেম করা আমার ঠিক হচ্ছে না, এর সঙ্গে প্রেম করাটা, দেখো একই তো প্রেমের মধ্যে ঝামেলা অশান্তি, তারপরে একে প্রেম করলে পারে বাড়ির লোক কি বলবে, এরকম একটা ব্যাপার কিন্তু ভাবে। কিন্তু তারপরে আবার প্রেম করতে চলে যাবে, তারপরে আবার একটা শক্তি এদের মধ্যে চলে আসবে, হ্যাঁ আমি প্রেম করবো, আমি নিজের মতো করে, যে কে কি বলবে আমি দেখে নেবো। এই যে ফ্ল্যাকচুয়েট মাইন্ড, এটা আলটিমেটলি সমস্যা দেয়, এবং ভবিষ্যতে সমস্যা যখন এসে যায় তখন মকর রাশি কি বলে, আমি আর আমার জীবনকে রাখবো না, আমার জীবনকে শেষ করে দেবো, তখন বলে। তাহলে আশা করছি আপনাদেরকে হয়তো বোঝাতে পারলাম যে কিভাবে মকর রাশির জীবনটা সমস্যাগ্রস্ত হচ্ছে। আলটিমেটলি সমস্যাগ্রস্ত হওয়ার পেছনে একটি বড় কারণ রয়েছে মকর রাশির মাথা গরম মাঝে মধ্যে, মকর রাশির ভালো মানুষ, মকর রাশির চঞ্চল মাইন্ড, এবং মকর রাশির কিন্তু অতিরিক্ত সরলতা। এই সমস্ত জিনিসই কিন্তু সমস্যাগুলো নিয়ে আসে। আর এই ভুলগুলোর জন্যই মকর রাশি কিন্তু বারবার সমস্যায় পড়ে। আপনি যদি একজন মকর রাশির মানুষ হন, তাহলে আপনি অবশ্যই আমার কথাগুলো যদি আপনার সঙ্গে মেলে আপনার জীবনের সাথে কমেন্টে লিখবেন। দেখুন, প্রত্যেকটি মানুষই বলবে যে আমার মধ্যে এই ভুল নেই, আমি এই ভুল করি না, আমার মধ্যে এই দোষগুলো নেই। কিন্তু আলটিমেটলি আছে তো, তবে তো প্রবলেম এসছে আপনার জীবনে। এত এই দোষগুলো কোথাও না কোথাও দায়ী রয়েছে আপনার জীবনকে সমস্যাগ্রস্ত করার জন্য। দেখুন, সব মকর রাশি যে সমস্যাগ্রস্ত এরকম আমি বলবো না, কিন্তু সমস্যা আসে এই দোষগুলোর জন্যই মকর রাশির জীবনে। তো আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করলাম, পরের দিনকে দেখা হয়ে যাবে।